আর এই কাণ্ড না করলে এই টাকাটিটাও ধরা পড়তো না। তাই আমাকে খেপানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। তা অনলি সায়ক দা, কেসটা কি এবার ঝেড়ে কাশো তো? আমি বলেছিলাম সুমালতার কাছ থেকে টাকা আনতে। মধুমণি ম্যাডামের দিকে কি তাকাচ্ছ? কেসটা কি? ছাড়ো ওকে, ছাড়। এই তুমি আমার কলার ধরছো কেন? তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও, কেসটা কি? তুমি নিজে গিয়েছিলে তো সুমালতার কাছ থেকে টাকা আনতে, নাকি কেউ প্ল্যান করে আমার নাম করে টাকাটা আনতে পাঠিয়েছিল? কে রেখেছিল পাপাইদার ঘরে টাকা? হ্যাঁ দেখো সায়কদা, তুমি কিন্তু যা ফাঁসার ফেসে গেছো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কোনো বড় মাথা, কোনো বড় নাম, কোনো সেলিব্রিটি, কেউ না। তাই ভালোই ভালোই বলছি, বলো কার কথায় আনতে গেছিলে টাকাটা? বলো সায়কদা, বলো। বলো। কেউ বলেনি। আমি সুমালতার বাড়ি থেকে গিয়ে টাকা নিয়ে এসেছিলাম। আমি একে তো তুমি ওই সাকসেস পার্টিতে গিয়ে আমার হাত মুছে দিয়ে আমার মেয়াদ গরম করে দিয়েছি। তারপর দাদার সমস্ত শোয়ের টাকা হ্যান্ডেল করি আমি। তুমি মাঝখানে ঢুকবে কেন? আমার মাথা গরম হয়ে গেছে। তাই জন্য আমি ওই সুমালতার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোমায় কেস খাওয়ানোর জন্য ওই পাপায়ের ঘরে প্লেস করে দিয়েছিলাম। নিজের চুরির জায়গা সিকিউর রাখবি বলে তুই ওই অসহায় বাবার কাছ থেকে টাকা নিলি, আর তারপরেও তোর স্বাদ মিটল না। তারপরেও তুই এই নিরীহ মেয়েটার উপর চুরির বদনাম দিলি। আরে আমি তো তোকে ভরসা করেছিলাম রে, বিশ্বাস করেছিলাম, তার এই প্রতিদান দিলি তুই। দাদাভাই বলিস না তুই? দাদাভাই বলিস? আমার পেছনে চুরি মারতে তোর এতটুকু বাঁধলো না? ক্ষমা করো তো, দাওয়াই দাওয়াই দাওয়াই, ক্ষমা আমাকে। এতটা নিচে নামতে পারলে তুমি? আমাকে এইভাবে সবার সামনে ছোট করে দিলে। সাক্ষ্য, ওকে তুমি একদম ক্ষমা করবে না। আমার এই অপরাধের গুরুত্ব তুমিও খেয়েছো মধুদি। আজ তোমার জন্য আমি কেসটা খেলাম। তুমি যদি আশিকে না খেপাতে তাহলে এসবের কিছুই হতো না। আজ আর এই ক্যাওসের মধ্যে তোমার নামটা নিলাম না বলে বেঁচে গেলে। আমার উপরে ঝাল মেটাচ্ছ তো, এটাও কিন্তু এই উপকারের দামটা আমি তোমার থেকেই উসুল করে ছাড়বো। কি শাস্তি দেবো আমি ওকে? কি শাস্তি দেবো? আমার তো মাথা কাজ করছে না। আরে শাস্তি তো পেলাম আমি এই অপদার্থটাকে বিশ্বাস করে। না বাবলু, ওসব কথা বলে কোনো লাভ হবে না। ওকে শাস্তি পেতেই হবে। লাখ লাখ টাকা চুরি করে ও কি মনে করেছে পার পেয়ে যাবে? ওকে তুই একদম ক্ষমা করবি না। এক্ষুনি পুলিশ ডাক। পুলিশ? ও দিদি, না না না, পুলিশ না, পুলিশ না। আমি জানি ভুল করেছি, কিন্তু এত বড় শাস্তি দিও না দিদি। আমার ছেলেটা ছোট। একদম বাজে কথা বলবি না। তোরা যে থালায় খাস সেই থালায় ফুটো করিস, তাই না? হ্যাঁ, তোরা এত বড় বেঈমান রে। আমার ছেলেটা ছিল বলে তোর ছেলের অস্তিত্ব আছে। আমার ছেলের জন্য তোরা পায়ের ওপরে পা তুলে আরাম করতে পারিস। আমার ছেলের জন্যই না তোর এই ছেলে সম্মানজনক একটা কাজ পেয়েছে। আর তোরা তোরা ওর পিঠেই ছুরি বসাচ্ছিস। তোদের লজ্জা করে না? হ্যাঁ, সায়ক একটা ভুল করলো বলে তুমি এতগুলো কথা শোনানোর সুযোগ পেয়ে গেলে দিদি। আমার ছেলে করে খুব তরপাচ্ছ তো। ভগবান না করুন একদিন এমন সুযোগ আসবে আমিও তোমাকে বুঝিয়ে দেব। যার জোরে তুমি এতগুলো কথা বলছো সে তোমার নিজের ছেলেই না। ছি 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 ছি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে।
এক ছেলের পরিশ্রমের টাকা আরেক ছেলে লুট করছে। ছি! হ্যাঁ রে দাদু ভাই, ছল করে আশি দিদির সিঁথিতে তোর হাত দিয়ে আমি প্রসাদী সিঁদুর পরিয়েছিলাম, তার জন্য তুই আমার উপর রাগ করেছিলি। আর এখন এখন দেখলি তো বাবলু, ওই সিঁদুরের জোরেই কিন্তু তুই বাঁচলি। আরে আরশি না থাকলে তো এত বড় বিশ্বাসঘাতকতা তো টেরই পেতিস না। ওসব কথা এখন থাক। কি রে বাবলু, তুই দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি পুলিশকে। ঠিক আছে, তোকে করতে হবে না, আমি করছি। না কাকিমা দাঁড়ান। কি হলো মধু? আরশিকে তুমি তোমার নিজের ম্যানেজার বানিয়ে দিলে, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না, আমার সাথে একবার ডিসকাস করার প্রয়োজন বোধ করলে না। এতটা আনইম্পর্টেন্ট হয়ে গেছি তোমার লাইফে? না সাকো, তুমি তোমার ক্যারিয়ারের একটা ডিসিশন নিলে, অথচ আমাকে জিজ্ঞেসই করলে না। মধু প্লিজ, এই সামান্য ব্যাপারে এত রিয়াক্ট করো না তো। আরশি যেটা করেছে তার জন্য এটা ওর প্রাপ্য ছিল। আর আমি আরশিকে আমার ম্যানেজার করেছি, ওকে আমার বউ বলে মেনে নিইনি। আর তোমার ওর প্রতি যে এত ইনসিকিউরিটি, এটা তোমার প্রবলেম। এটা সত্যি আমার কিছু বলার নেই, সিরিয়াসলি। মধুবনী